হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায়। তো আমি আজকে প্লেন পোলাও বা সাদা পোলাও রান্না করে দেখাবো। পোলাও রান্না করতে যাদের নরম হয়ে যায় তারা আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, একদম পারফেক্ট পোলাও হবে। ভিউয়ার্স, আমি রান্নায় চলে যাচ্ছি। আমি প্রথমে একটি সসপ্যানে হাফ কাপ নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে লাল করে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো। হাফ চামচ দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব এবং এর সাথে অ্যাড করব আমাদের গাছের একদম টাটকা সবুজ তেজপাতা দুটি। আজকে দিয়ে দেব এলাচ এবং 2 টুকরো দিয়ে দেব দারচিনি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আমি আগে থেকে 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব এবং চালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় অবশ্যই চুলার আঁচটা একটু কমানো থাকবে, নাহলে চালটা নিচে লেগে যেতে পারে। আমার চালটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে পানি অ্যাড করব। পোলাও রান্নার ক্ষেত্রে পানিটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ আমি এখানে 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি, এতে 2 কেজি পরিমাণ পানি দিতে হবে। তো আমি কাপ দিয়ে মেপে 4 কাপ চাল দিয়েছি এবং এর সাথে 8 কাপ পরিমাণ পানি অ্যাড করব। আর আপনি যদি গরম পানি ব্যবহার করেন তাহলে যতটুকু চাল ততটুকু গরম পানি দিতে হবে। এক্ষেত্রে 1 কেজি চালের ক্ষেত্রে 1 কেজি গরম পানি দিতে হবে। তো এই সময় আমি হাই হিটে রান্না করব। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ হাই হিটে রান্না করব। এরপর আমি সসপ্যানটা নিচে একটি তাওয়া দিয়ে দিচ্ছি এবং 5 মিনিট হাই হিটে রান্না করব। এরপর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে 20 মিনিটের মতো রেখে দেব দমে। দেখুন, প্রায় হয়ে এসেছে। আমি উপরের দিকটা যাতে শক্ত না থাকে এজন্য হালকাভাবে একটু উল্টিয়ে দেব। এরপর এর উপরে কিছুটা কিশমিশ এবং আমি যে আগে থেকে পেঁয়াজটা ভেজে রেখেছি সেই পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছড়িয়ে দেব। দিয়ে আবার 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে। 5 মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট। তো দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। ভিউয়ার্স, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।
ধন্যবাদ সবাইকে।